নিতাই জয় গো হরি গো হরি গো। আমাদের সবাই হাত তুলুন হাত তুলুন। নিতাই গৌর হরি গো জয় নিতাই গৌর হরি গো জয় নিতাই গৌর হরি গো জয় মহাপ্রভু জয় শ্রীরাম জয় শ্রীরাম। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি উত্তর গোদাবরী দেখুন দাঁড়িয়ে রয়েছে বিরাট পরিমাণ মানুষ এখানে কিন্তু রয়েছে ধৈর্য ধরে কিন্তু অপেক্ষা করছে। তিরিশে মার্চ 2024 সাল। এই মুহূর্তে আমি মধ্যপ্রদেশের চিত্রকূট পর্বতের একটি গুহার সামনে দাঁড়িয়ে রয়েছি। আসলে আপনারা অনেকেই জানেন এই গুহার সঙ্গে রামায়ণের রামচন্দ্রের কাহিনী ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। এই যে জায়গাটি দেখছেন এর নাম গুপ্ত গোদাবরী। রামচন্দ্র তার 14 বছর বনবাস জীবনে এই গুপ্ত গোদাবরীতে আশ্রয় গ্রহণ করেছিলেন একটি গুহার মধ্যে। যখন বর্ষার সময় থাকতো সেই সময় এই গুহাতে রামচন্দ্র বসবাস করতেন এবং জলের সুবিধার জন্য গোদাবরী নদীকে এখানে কিন্তু তিনি প্রকট করেছিলেন। সেই কুণ্ড রয়েছে এর মধ্যে। এখানে জায়গাটি খুবই অসাধারণ একটি জায়গা। পুরো মাথার উপরে পাহাড়ের যে ছাদ, এই ছাদটা রয়েছে এবং অসংখ্য মানুষ প্রত্যেক দিন এই গুপ্ত গোদাবরী দর্শন করতে আসেন। সেই সঙ্গে এখানে দুটো পার্ট রয়েছে, একটিতে কুণ্ড রয়েছে আর একটিতে জলের উপর থেকে অর্থাৎ গোদাবরী নদীর উপর থেকে যে প্রবাহ সেটা চলে গেছে এবং তার উপর থেকে আপনাকে হেঁটে হেঁটে গিয়ে দেখে আসতে হবে। খুবই অসাধারণ একটি জায়গা, যে জায়গাটা যদি আপনারা না দেখেন সত্যি জীবনে অনেক কিছু আমাদের দেখার বাকি। এখানে দেখছেন শ্রীরামচন্দ্র, সীতামা এবং লক্ষ্মণের মূর্তি বসানো রয়েছে। প্রত্যেক দিন নিয়মিত পূজা পাঠ হয়। আমরা খুব কম সময় নিয়ে কিন্তু এই জায়গাটা দর্শন করেছি, যার ফলে সমস্ত জায়গার তথ্য এখানে পাবেন না। এই চিত্রকূটে অনেকগুলো জায়গা আছে দর্শনীয়। তার মধ্যে এই যে অনসূয়া মন্দির খুব দর্শনীয় একটা জায়গা, যেখানে সতী অনসূয়া মা সীতা দেবীকে স্বামী ব্রত পালন করার জন্য উপদেশ দিয়েছিলেন। এর সঙ্গে এই চিত্রকূটে রয়েছে সীতাকুণ্ড, রামঘাট, ফটিকশিলা, হনুমানধারা, সীতা রসই এবং প্রত্যেকটা জায়গায় খুব দর্শনীয়। একদিনে এই পুরো জায়গাটা কিন্তু দেখা সম্ভব হবে না। যদি কেউ দুটো দিন হাতে নিয়ে আসেন তাহলে চিত্রকূটের প্রত্যেকটা দর্শনীয় জায়গা আপনারা কিন্তু খুব সুন্দরভাবে কভার করতে পারবেন। সেই সঙ্গে এই চিত্রকূটে যে মন্দাকিনী নদী রয়েছে, প্রত্যেক দিন সন্ধ্যে 6টার সময় এখানে সন্ধ্যা আরতি হয়। আমাদের সময়ের অভাবে আমরা সন্ধ্যা আরতি দেখতে পাইনি, কিন্তু খুব দর্শনীয় একটি
অনুষ্ঠান হয় প্রত্যেক দিনই, যেটা আপনারা হরিদ্বার, বেনারস বা অযোধ্যা সরজু নদীর তীরে যে সন্ধ্যারতি দেখেন, কোনো অংশে কম না। সতী অনসূয়া মন্দিরের বাইরের দৃশ্যটা আপনারা দেখলেন, কিন্তু এর ভেতরের যে সাজসজ্জা খুবই দৃষ্টিনন্দন। ভেতরে রামায়ণের বিভিন্ন কাহিনীকে চিত্র আকারে এখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে, যেটা দেখতে অনেকটাই সময় লাগবে। এখানে সতী অনসূয়া, যার নামে এই মন্দির, তিনি একজন সতী নারী হিসেবে তখনকার সময়ে বিবেচিত হয়েছিলেন, এবং সেই সঙ্গে তিনি মা সীতা দেবীকে তার প্রতিব্রত পালনের জন্য যে উপদেশ বা পরামর্শ এখানে বসেই কিন্তু দিয়েছিলেন। সেই থেকে এই জায়গাটার নাম সতী অনসূয়া দেবীর নামেই আছে, এবং পরবর্তীকালে এখানে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে। আরও একটি ব্যাপার এখানে জানা যায় যে মন্দাকিনী নদী এই জায়গা থেকেই প্রবাহিত হয়েছে। সেই হিসেবে এখানে অনেকেই কিন্তু স্নান করেন, যেখানে খুব পবিত্র একটি স্থান, যেখানে স্নান করে আপনি পুণ্য লাভ করতে পারবেন। আমাদের চিত্রকূট ভ্রমণের এই পর্বে আপাতত এই দুটি জায়গা তুলে ধরলাম, এবং আপনাদের মহামূল্যবান সময় থেকে একটু সময় দিয়ে দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। নমস্কার।